নমস্কার, রিঙ্কুস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে দই বড়া বানাবো। দই বড়া বানানোর জন্য আমি এখানে কিছুটা বিউলির ডাল আগের থেকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে ভেজানো ডালটা থেকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে একটা গ্রাইন্ডিং জার নিয়েছি। এখন ডালটা জল থেকে ছেঁকে নিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব। ডালটা ভেজানোর সময় 3-4 বার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন এই পুরো ডালটা দুবারে পিষে নেব। ডালটার সাথে অল্প একটুখানি আদার টুকরো মিশিয়ে নিচ্ছি। এবং একটা কাঁচা লঙ্কা মিশিয়ে নিচ্ছি। পুরো কড়াইটা পিষে নিয়েছি। এবার এখানে কিছু মশলা মিশিয়ে নেব। কিছুটা ভাজা জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি। কিছুটা মৌরি নিয়েছি, মৌরিটা হাফ ক্রাশ করে নিয়েছি। কিছুটা চিলি ফ্লেক্স নিয়েছি। একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটাও নিয়ে নিচ্ছি। কিছুটা ধনেপাতার কুচি ছড়িয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো নুন মিশিয়ে নেব। এক পিঞ্চ মতো বেকিং সোডা এখানে মিশিয়ে নিচ্ছি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। কলাইয়ের মিশ্রণটা বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এখানে একটা পাত্রে অল্প একটুখানি জল নিয়েছি। এবার এই জলের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে দেখে নেব। মিশ্রণটা জলের মধ্যে ভাসছে, অর্থাৎ এটা ঠিকঠাক ফেটানো হয়ে গেছে। এবার এই মিশ্রণটা থেকে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য আগের থেকেই কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। এবার একটুখানি দিয়ে দেখে নিচ্ছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এইভাবে একটা হাতার মধ্যে অল্প অল্প মিশ্রণ নিয়ে তেলের মধ্যে মিশ্রণটা নিয়ে নিচ্ছি। তবে হাতাটার মধ্যে মিশ্রণটা নেওয়ার আগে হাতাটা তেলের মধ্যে ডুবিয়ে নিলে খুব তাড়াতাড়ি মিশ্রণটা তেলের মধ্যে নিয়ে নেওয়া যাবে। গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। কয়েকটা বড়া ভাজা হয়ে গেছে, এগুলো তেল থেকে বের করে নেব। এখানে একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি। জলের মধ্যে অল্প একটুখানি নুন মিশিয়ে নিচ্ছি। বড়াগুলো তেল থেকে তুলে নেওয়ার পর এই নুন দেওয়া জলটার মধ্যে নিয়ে নেব। মিশ্রণটা হাত দিয়েও তেলের মধ্যে নিয়ে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে হাতটা একটু জলে ভিজিয়ে নিয়ে তারপর এইভাবে মিশ্রণটা নিয়ে তেলের মধ্যে নিয়ে নেওয়া যেতে পারে।
মিশ্রণটা থেকে বড়াগুলো ভেজে নেওয়ার পর জলের মধ্যে নিয়ে নিয়েছিলাম। এবার এই বড়াগুলো জল থেকে তুলে নেব। জল থেকে তুলে নেওয়ার আগে বড়াটা আলতোভাবে চেপে জলটা বের করে নিতে হবে। খেয়াল রাখতে হবে খুব বেশি জোরে বড়াটা চাপ দিয়ে জল নিংড়ানো যাবে না, তাতে করে বড়াটা ফেটে যাবে। একটা বোলের মধ্যে কয়েকটা বড়া নিয়ে নিয়েছি। এবার এখানে দই মিশিয়ে নেব। দইটা অল্প চিনি এবং নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম। এখানে কিছুটা ধনেপাতার চাটনি নিয়েছি। কিছুটা ধনেপাতার চাটনি মিশিয়ে নিয়েছি। এবার কিছুটা তেঁতুলের চাটনি মিশিয়ে নেব। কিছুটা চাট মশলা মিশিয়ে নিচ্ছে। কিছুটা চনা ছড়িয়ে নেব। কিছুটা ধনেপাতার কুচি ছড়িয়ে নিচ্ছে। দই বড়া বানানোর জন্য বড়াগুলো বানিয়ে নেওয়ার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। বড়া বানানোর জন্য কলাইটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে নিতে হবে। তারপর কলাইটা ভালোভাবে ছেঁকে নিয়ে মিক্সিতে বা শিলে বেটে নিতে হবে। সেখানে খুব বেশি জল ব্যবহার করা যাবে না। মিশ্রণটা খুব বেশি পাতলা হয়ে গেলে বড়াগুলো বানাতে অসুবিধে হবে। বড়াগুলো অবশ্যই জলের মধ্যে সোক করে নিতে হবে, তাতে করে দই মেশানোর সময় বড়াগুলো দইটার মধ্যে ভালোভাবে ভিজে যাবে। বড়াগুলো তেলের মধ্যে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছিলাম। তেলটা অতিরিক্ত হিট হয়ে যাওয়ার কারণে আমি গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণ লো রেখেছিলাম। বড়াগুলো ভাজার সময় মিডিয়াম টু লো ফ্লেমেই বড়াগুলো ভেজে নিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে বড়াগুলো ভাজা যাবে না, সেক্ষেত্রে বড়াগুলো খুব তাড়াতাড়ি ওপরের অংশটা পুড়ে যেতে পারে। আমি দই বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান। নমস্কার।